নমস্কার বন্ধুরা, অর্পিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে খুব কম সময়ে কম তেল মশলা দিয়ে সুস্বাদু ছোট মাছ দিয়ে পাট শাকের ঝোল কী করে বানাতে হয় সেই রেসিপিটি দেখাবো। এর জন্য এখানে এক বাটি পাট শাক ধুয়ে কুচিয়ে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে ছোট একটা শসা পাতলা করে কেটে নেওয়া হয়েছে, দুটো ছোট আলু, দুটো পটল পাতলা করে কেটে নেওয়া হয়েছে, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে, একটা গোটা রসুন ছুলে নেওয়া হয়েছে, আর রয়েছে ৫-৬টা গোটা কাঁচা লঙ্কা, আর রয়েছে জিরে গুঁড়ো, লবণ, কালো জিরে নেওয়া হয়েছে, আর রয়েছে হলুদ, আর আদা বেটে নেওয়া হয়েছে, আর এখানে রয়েছে ২০০ গ্রাম পরিমাণ তাজা ছোট মাছ। এগুলো আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হলো হাফ টিস্পুন মতো হলুদ। এটাকে ভালো করে মাছের সাথে মেখে নিতে হবে। মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এখন মাছগুলোকে ভাজার জন্য গরম কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। এবার মাছের এক পাশটা উল্টে দিতে হবে। মাছগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসছে, অনেকটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। এখন আবার বাকি মাছটুকু ভেজে নেওয়া হচ্ছে। আবার এটাকে উল্টে দিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার গরম কড়াই আবার সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, আর ফোড়ন দেওয়ার জন্য হাফ টিস্পুন মতন কালো জিরে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে নেড়ে নিতে হবে। কালো জিরেগুলো ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে হাফ টিস্পুন মতন জিরে আর হলুদ গুঁড়ো গুলে দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হচ্ছে হাফ টিস্পুন মতো আদা বাটা, আর দেওয়া হলো দুটো টুকরো করা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা পুরো কষে গেছে। এবার এর মধ্যে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেওয়া হলো। এবার এটাকে নেড়ে নিতে হবে। আর দেওয়া হলো কেটে নেওয়া পটলগুলো। আবার এটাকে নেড়ে নিতে হবে। এখন দিয়ে দেওয়া হলো রসুনের কুয়াগুলো, আর দিয়ে দেওয়া হচ্ছে কেটে নেওয়া শসাগুলো। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আবার এটাকে নেড়ে নিতে হবে। সবজিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, আর গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। সবজিগুলো হালকা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে ১.৫ কাপ পরিমাণ জল দিয়ে দিতে হবে। আবার এটাকে নেড়ে নিতে হবে। এই ঝোলটাকে ৫ থেকে ৭ মিনিট মতন ফোটাতে হবে। এখন এর মধ্যে 1 টিস্পুন মতন লবণ দিয়ে দেওয়া হলো।
এখন এটাকে ঢেকে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, আবার ঢাকনাটা তুলে নেওয়া হলো। ঝোলটা পুরো ফুটে উঠেছে, সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কুচিয়ে নেওয়া পাট শাকগুলো দিয়ে দেওয়া হলো। আর এর মধ্যে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আবার এটাকে নেড়ে নিতে হবে। ঝোলটা পুরো ফুটে গেছে, এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। এখন এটাকে হালকা করে নেড়ে নিতে হবে। এই ঝোলটাকে 1 মিনিট মতন ফোটাতে হবে। পাট শাক দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। এখন পাট শাক দিয়ে মাছের ঝোল সার্ভ করে নেওয়া হলো। এটা খেতে খুবই টেস্টি। এটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তোমরা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।